৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষার সময় বৃদ্ধি ও পুলিশি হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল ৪টা থেকে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীর ব্যানারে বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় রেলপথ অবরোধ করেন তারা। এ সময় তারা বলেন, দীর্ঘদিন ধরে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় বৃদ্ধির দাবি জানানো হয়, তবে এই দাবি পিএসসি ও সংশ্লিষ্টরা কোনোভাবেই কর্ণপাত করছে না, তাই রেলপথ অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে। এ সময় তারা রেল লাইনের উপর বিসিএস এর অ্যাডমিট কার্ড পুড়িয়ে বিক্ষোভ করেন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করায় ট্রেন আজকে পড়েছে কিনা জানাবেন। মূলত 1 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু বিসিএস এর যারা পরীক্ষার্থী রয়েছেন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রেল লাইন বাজার যে রেলপথ রয়েছে সেটি কিন্তু এখন অবরুদ্ধ করে রেখেছেন। ফলে 4টার দিকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস যে ট্রেনটি আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি এখন পর্যন্ত আসলে ছেড়ে যায়নি। ফলে এই পদ্মা এক্সপ্রেসের পাশাপাশি আরেকটি ট্রেন কিন্তু আসলে যেটি ঢালাচর নামে পাবনাগামী যে ট্রেনটি রয়েছে সেটিও কিন্তু এখন স্টেশনেই অবস্থান করছে। ফলে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়েছেন এবং এখানে আন্দোলনরত ৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষায় যারা এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। তারা বলছেন যে তাদের যে যৌক্তিক যে সময়ের দাবি, পাশাপাশি পুলিশ কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেটির প্রতিবাদে তারা আজকে এখানে অবস্থান করছেন। এছাড়াও তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো ধরনের এখানে আশ্বস্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। একজন আন্দোলনরত রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি। একটু জানাবেন যে আপনাদের মূল দাবিগুলো আসলে কি? আমাদের মূল দাবি একটাই, সেটা হচ্ছে আমাদের ৪৭তম লিখিতের জন্য একটা যৌক্তিক সময় দিয়ে একটা নতুন রুটিন প্রকাশ করবে। আমরা ইতিপূর্বে দেখেছি যে প্রতিটা বিসিএস এ লিখিতের জন্য 6 মাস থেকে 1 বছর কিংবা তারও অধিক সময় দেওয়া হয়, কিন্তু পিএসসি একটা নতুন রোডম্যাপ করেছে যারই প্রেক্ষিতে তারা আমাদেরকে এবার 2 মাস সময় দিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখব যে 46তম লিখিতের জন্য আমাদের প্রিলিমিনারি পরীক্ষা 3 বার পিছানো হয়। এর প্রেক্ষিতে এখন সময় সংক্ষেপের অজুহাতে তারা আমাদেরকে 2 মাস সময় দিতে চাচ্ছে। কিন্তু এটা আমাদের এর মাঝে আপনার 49 নামক একটা স্পেশাল বিসিএস ছিল। আমরা সর্বসাকুল্যে আপনার 35 থেকে 40 দিন প্রিপারেশনের জন্য পেয়েছি, যা একটা বিসিএস এ 1100 মার্কের লিখিত পরীক্ষার প্রিপারেশনের জন্য কখনোই সামঞ্জস্য নয়। এজন্য আমরা চাচ্ছি যে একটা যৌক্তিক সময় দেবে এবং আমরা দীর্ঘ 1 মাস আমরা আন্দোলনরত রয়েছি। আমরা পিএসসিতে স্মারকলিপি দিয়েছি, পিএসসির সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। সেখানে পিএসসি পুলিশ দিয়ে আমাদেরকে ভাইদেরকে অতর্কিত হামলা করে তাদেরকে হাসপাতালে পাঠাতে বাধ্য করে এবং তার প্রেক্ষিতে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের ভাইয়েরা অনশনরত রয়েছে এবং তার প্রেক্ষিতে আপনার বাংলাদেশের সকল রাজনৈতিক ছাত্র সংগঠন তারা একতা প্রকাশ করেছে যে এই সময়ে এই 35 দিন কিংবা 40 দিনে লিখিতের 1100 মার্কের প্রিপারেশন। আন্দোলনটি আসলে কতক্ষণ চলবে? আজকে আমরা চাচ্ছি যে আমরা তো দীর্ঘদিন ধরে আন্দোলনরত অনশনরত রয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আঙ্কেল তিনিও আমাদের অনশনরত ভাইদের সাথে সাক্ষাৎ করে আসলেন। তাহলে উপদেষ্টা কিংবা পিএসসির পক্ষ থেকে কেন যাওয়া হচ্ছে না? আমরা চাচ্ছি আমরা যে জনদুর্ভোগ রেল অবরোধের মতো কর্মসূচি নিতে বাধ্য হয়েছি, যাতে উপদেষ্টা মহল থেকে কিংবা পিএসসির পক্ষ থেকে আমাদের অনশনরত ভাইদের সাথে সাক্ষাৎ করা হয় এবং আমাদেরকে একটা যৌক্তিক সময় দেওয়া হয়। শুনছিলেন যে যারা আন্দোলনরত রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এখন পর্যন্ত তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে তাদেরকে আশ্বস্ত না করা হবে তাদের যে রেলপথ অবরোধ সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। এর ফলে কিন্তু রাজশাহীতে বেশ কয়েকটি ট্রেন কিন্তু এখন আটকা পড়ে রয়েছে। ধন্যবাদ।